আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এগুলো আমি এইভাবে মেখে নিচ্ছি। সো আমার কেনা হয়ে গেছে। মানে আমাদের আলুটা মাখানি হয়ে গেছে। এখন কিভাবে ভর্তা বানাবো আপনারা সাথে থাকুন। আমি দেব পরিমাণ মতো ধনিয়া পাতা। যদি ধনিয়া পাতা না থাকে, ধনিয়া পাতা না থাকলে নাই, সমস্যা নাই। এটা আপনি আমাকে পছন্দ করবেন না। এটা হলো টেস্ট করার জন্য, টেস্টের জন্য। বন্ধুরা আপনারা দেখেন, ধনিয়া পাতা নিয়েছি। তারপর আমি এখন দিয়েছি কাঁচামরিচ কুচি। এই দেখেন কাঁচামরিচের কুচি। আপনারা আবার এটা কুচি দেখতে পারতেছেন। হ্যাঁ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সো আমি এখন কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সল্ট বলে এটাকে। হ্যাঁ, পরিমাণ মতো লবণ, কিন্তু বেশি দিলে কিন্তু স্বাদ হবে না। হ্যাঁ, সব আপনার আইডিয়া থাকতে হবে। আচ্ছা, পাশে থাকেন। তখন আমি নিয়েছি কিন্তু সরিষার তেল। এটাতে কিন্তু সয়াবিন তেল দিলে হবে না, তার স্বাদ আসবে না। সো আমি এখন দিয়েছি সরিষার তেল। সরিষার তেল। হ্যাঁ, সরিষা দিলে তার স্বাদটা অনেক বেশি। অনেক বেশি স্বাদ। হ্যাঁ, ওকে। হাই মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, পাশেই থাকেন সবাই। ভিডিওটা বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন। আমি কিন্তু এখন নিয়েছি পেঁয়াজটা প্রথমে আমি কুচি করেছি। পেঁয়াজ কুচি করার পর দেখেন আমি আমার পাত্রে আমি করছি তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে, সয়াবিন তেল দিই হালকা ভাজা আমি হয়েছে। এটা ভাজি করতে, সিদ্ধ করতে। হ্যাঁ, তো একটু স্বাদ কিন্তু অনেক বেশি হয়। ইয়েস ইয়েস। এবং আমি এগুলো দিয়ে দিছি। দেখতেছেন আমরা মাই ভিউয়ার্স, এখন সবকিছু দেওয়া আমার হয়েছে। সবকিছু দেওয়া হয়ে গেল। এখন আমি এটা ভালোভাবে আপনাকে মিক্স করতে হবে, মিক্সার করতে হবে। হ্যাঁ, মিক্স করবো। ভালোভাবে মিক্স করতে হবে। দেখেন, যত মিক্সার করবেন ততই টেস্টফুল হবে, সুস্বাদু হবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখতেছেন আমাদের অলরেডি হয়ে গেছে। আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।